ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের এখনও অ্যাসিড টেস্ট নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। সম্প্রতি কলকাতার অনলাইন নিউজ পোর্টাল এবেলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত ঈদে বাংলাদেশে মুক্তির পর গতকাল শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার ছবি নবাব। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। ছবিতে শাকিবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ওপার বাংলার জনপ্রিয় এই নায়িকা। শুভশ্রী বলেন, শাকিব একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের সুপারডুপার হিট অভিনেতা, তবে তার মধ্যে কোনো আলাদা ভাব নেই। কাজের প্রতি খুবই ডেডিকেটেড। কাজ ছাড়া সে কিছুই বুঝে না। সেটা অন্যদের সঙ্গেও সে খুব কম কথা বলে, তবে শাকিব যে সব কথা বলেন তার পুরোটা জুড়ে থাকে তার কাজ ও পারফরম্যান্স কিভাবে ভালো করা যায় তা নিয়ে। তারপরও ওপার বাংলায় শাকিবের অবস্থান তৈরিতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেছেন শুভশ্রী। তবে কলকাতার জনপ্রিয় এই নায়িকা এও বলেছেন, শাকিবের মধ্যে ওপার বাংলার দর্শকদের আকর্ষণ করার মতো সবকিছুই রয়েছে। বাংলাদেশের নবাবের জনপ্রিয়তা ব্যবসা সফলতার জন্য শাকিব ভক্তদের ধন্যবাদ জানিয়ে শুভশ্রী বলেন, আমি প্রথমে বিশ্বাস করিনি একদিনেই নবাব এত টাকার ব্যবসা করবে। এর জন্য দর্শকদের ধন্যবাদ। দর্শকরা এত ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে তা প্রত্যাশা করিনি। দুই বাংলার নায়কদের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? এক্ষেত্রে অভিনয়ে সুহামকে সবার প্রথমে রেখেছেন শুভশ্রী। এছাড়া 2-এ দেব, 3 নম্বরে জিৎ এবং 4 নম্বরে শাকিব খান। তবে অভিজ্ঞতা, কমেডি, অভিনয়, অ্যাকশন সবকিছু মিলিয়ে আবার 1 নম্বরে রেখেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎকে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।